আমি সত্যি ওর সাথে দিনের পর দিন অনেক অত্যাচার করেছি, বারবার করেছি। আর কত আমাকে ক্ষমা করবে বলো তো? ও তোমার স্ত্রী দেবল, তোমাকে ভালোবাসে। আর আমিও জানি যে তুমি ওকেও খুব ভালোবাসো। ভালোবাসার উপর বিশ্বাস হারিও না। নিশিত, এর শুধরবে না, সবার মুখে চুলকালি মাখিয়েছে আমাদের। ওনাদেরকে বল আমার চোখের সামনে থেকে একে নিয়ে যেতে। না রে নিশিত, ওকে নিজের সন্তান বলে আর ভাবতে পারছি না। বলতো দেখি কোনো সন্তান তার বাপ মাকে বউকে এইভাবে ঠকাতে পারে? পারে না, পারে না। ওকে যে ছেড়ে দিতে বলবো আমার কিছু বলার নেই। ওকে নিয়ে যাক, ওকে যেতে দে, যেতে দে, ওকে ওরা নিয়ে যাক। বাবা, আপনার কষ্ট আমি বুঝতে পারছি, কিন্তু এসব তো অতীত, যা ঘটার ঘটে গেছে। ও অতীতে সব ভুলে গিয়ে ভালো হতে চায় বাবা। আমাদের তো ওকে একটা সুযোগ দেওয়া উচিত, নাহলে যে আমরা সবাই দোষী হয়ে যাব। তোমার উপর আমার অগাধ বিশ্বাস আছে বলবো না। যা ভালো বোঝো করো তুমি, আমি আর কি বলবো বলছি। তোমার কথাই থাক। মা, মা তুমি তো বলো, যে ভালো হতে চায় তাকে একবার সুযোগ দেওয়া উচিত। যেমন তুমি নরেশকে সুযোগ দিয়েছিলে। হ্যাঁ, ও তোমাকে ঠকিয়েছে, সোমাও তোমাকে ঠকিয়েছে, কিন্তু মা, আমার আর উষসীর মন বলছে দেবল কিন্তু আমাদের ঠকানোর জন্য এখানে ফিরে আসেনি। মা, আমি বলি কি, তুমি ওকে একবার সাহায্য করবে না? দেবল, ঘরে যাও, ওর কাছে ক্ষমা চাও, ওকে বোঝাও যে তুমি ভালো হয়ে গেছো, তুমি সত্যি বদলে গেছো। উষসী, আমি বলি কি, তুমিও না ওর সাথে যাও, ডানা তো আবার তোমার কথা শোনে। না নিষেধ, আজ স্বামী স্ত্রীর মাঝে আমি আসবো না। আমি জানি দেবল ঠিক ডায়নাকে বোঝাতে পারবে। একি তুমি কি করছো দেবল? স্বামী হয়ে আমার পায়ে হাত দিচ্ছ কেন? আর না, না না, তুমি আমাকে আর স্বামী বলো না, কারণ আমি স্বামীর নামে কলঙ্ক। আমি পাপী। আমি তোমার মতো একটা ভালো মেয়ের জীবন নষ্ট করে দিয়েছি, তাই না? আর আমার ছেলের দিকে আমি একবারও ঘুরেও তাকাইনি, তাই না? আমি আজ বলছি, আমি ওর বাবা হয়েও না ওর পা ধরে ক্ষমা চাইতে পারি। আমি বলছি কি যে একবার রাজাকে নিয়ে আসবে। রাজা কোথায়? কাকলি ছিল, ওকে বাবার ঘরে নিয়ে গেছে। বেশ, আমি রাজার কাছে যাচ্ছি না। আমি রাজার অনেক ক্ষতি করতে চেয়েছি, টাকার লোভে তোমার থেকে তোমার ছেলেকে আলাদা করতে চেয়েছিলাম। আমি জানি তো তুমি ভয় পাবে। না না, আমি না তোমাকে দোষ দিচ্ছি না। আমি আমি বলছি কি, তাই না, একটা কথা শুনবে? একটা কথা, আমায় তুমি ক্ষমা না করতে পারো, একটা কথা বলবে?
বলছিলাম কি, আমি জেল থেকে শুধরে ফিরলে তুমি আমাকে আবার গ্রহণ করতে পারবে, তাই না? তোমার জীবনে আবার আমাকে জায়গা দিতে পারবে, বল? আমি জানি ও অনেক অন্যায় করেছে, কিন্তু অফিসার বিশ্বাস করুন, সামাজিকভাবে কখনো কারোর ক্ষতি করেনি। হ্যাঁ, যেই পাওনাদার ওর কাছ থেকে টাকা পায় আমরা সেটা মিটিয়ে দেবো, কোনো দিন আর রাখবো না, কখনো কারো ক্ষতি হতে দেবো না। কিন্তু ওকে জেলে নিয়ে যাবেন না অফিসার। অফিসার আপনি বিশ্বাস করুন, আমরা এখানে সবাই আছি, আমরা সবাই মিলে প্রাণপণের চেষ্টা করব। সেটা আমি ম্যাডামকে দেখেই বুঝতে পেরেছি। আজকে উনি যেটা করলেন সেটা সকলের কাছে মনে রাখার মতো। জেলকে সংশোধনাগার বলা হয়, ওখানে অপরাধীদের শাস্তি দেওয়া হয় না। ওখানে আমরাও দাগি ক্রিমিনালদের স্নেহ ভালোবাসার মধ্য দিয়ে সংশোধন করতে চাই, যাতে ওরা সমাজের মূল স্রোতে ফিরে আসতে পারে। মিসেস উষশ্রী ঘোষও বুঝিয়ে দিলেন এই কাজও বাড়ি থেকে শুরু করা উচিত। থ্যাংক ইউ ম্যাডাম, একজন অপরাধ মনস্ক মানুষকে সুস্থ ভালো করে তোলার চেষ্টার জন্য। আমরা আসি। এই চলো। হ্যাঁ রে নিশিত, তুই ওদেরকে খুঁজে যেতে দিলি? তুই নিশ্চিত তোর ভাই শুধরেছে? আমার কথা তুমি অবিশ্বাস করতে পারো, কারণ আমি তোমার সাথে অনেক নাটক করেছি, অনেক মিথ্যে কথা বলেছি আমি তোমার কাছে, কিন্তু আজ আমি তোমাকে ঠকাচ্ছি না। ডায়না, আমি তোমাকে কথা দিচ্ছি, আমাকে একবার সুযোগ দাও, একটাবার। দেখো, আমি তোমার আবার ভালো বড় হয়ে যাব, কারণ আমি বুঝতে পেরেছি ডায়না, যে তোমার থেকে ভালো বউ আমি এই জন্মে পেতাম না, আর অন্য কোনো জন্মে পাবোও না। তাই না? আমি এর জন্য না নিজেকে খুব ভাগ্যবান মনে করি। কিন্তু আমি কি ভাগ্যবতী দেবল? আমাকে তো সারা জীবন এটাই ভাবতে হবে আমি একজন ক্রিমিনালের বউ, যে জেল কেটে এসেছে। আর রাজা তোমার ছেলে, ও এটাই ভাববে একজন ক্রিমিনালের ছেলে। আমি হয়তো অনেক কষ্ট করে তোমায় ক্ষমা করে দেবো দেবল, কিন্তু রাজা, ও পারবে তো তোমায় ক্ষমা করতে? মা, দেবল খারাপ ছেলে নয়, আপনি এটা ভেবে কষ্ট পাবেন না। আমি আপনাকে বলছি, ও ক্রিমিনাল নয়, ছোট ছেলে তো, আদর পেয়ে পেয়ে বকে গেছে। এত সুযোগ পাওয়ার পরও যখন কিছু করে উঠতে পারেনি, হীনমন্যতায় ভুগে এতটা হিংসুটে হয়ে গেছে। ও খুন করতে চেয়েছে, অন্য মেয়েদের ক্ষতি করতে চেয়েছে, বাবাকে গুন্ডা দিয়ে মার খাইয়ে টাকা নিয়েছে বলে আপনার ভয় করছে। কিন্তু এসবও করেছে হিংসে থেকে। আসলে তখন ওর বিবেক মরে গেছিল। মা, আমরা একবার ওকে সুযোগ করে দিই, দেখবেন ও ভালো হয়ে যাবে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি রাজাকে কোনোদিনও কোনো কিছু নিয়ে অভিযোগ করার সুযোগ দেব না। ও ওর বাবাকে নিয়ে লজ্জা পাবে না, বরং ওর বাবার ওপর ওর গর্ব হবে। ও বলবে আমার বাবা সব থেকে ভালো, সব থেকে। তাই না? তাই না? আমি বলছি কি, আমাকে একবার সুযোগ দেবে না? একবার।